চট্টগ্রামে আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন ঘিরে সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত 6 থেকে 7 জনকে চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। নিহতের পরিচয় নিশ্চিত করে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, সাইফুল ইসলাম শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। আজ সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 6ষ্ঠ আদালতের বিচারক কাজী সাইফুল ইসলামের আদালতে আনা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে কারাগারে নিতে পুলিশ প্রিজন ভ্যানে তুললে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকার বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে সংঘর্ষকারীরা। ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। সংঘর্ষে এখন পর্যন্ত 26 জন আহতের খবর পাওয়া গেছে। ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতের সংখ্যা এখনোই বলা যাচ্ছে না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।